উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে। জেলার তিস্তা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদ সহ সবকটি নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে 55 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এছাড়া জেলার তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট এবং ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টও বাড়ছে পানি। এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যার পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এতে নতুন করে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। জেলার নদ নদীর পানি বেড়েছে, তো বন্যার আশঙ্কা কতটুকু দেখছেন, সেই সাথে এরই মধ্যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতটুকু বিপদ সামনে দেখছেন? হ্যাঁ জি রেদওয়ানা, আপনি যেটি বলছেন, আসলে কুড়িগ্রাম বন্যা প্রবণ একটি জেলা। প্রতি বছরে 2 থেকে 4, 5 দফা, 6 দফা বন্যা হয়। আমরা এরই মধ্যে দেখেছি যে কুড়িগ্রামে ইতিমধ্যে 3 দফা বন্যা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই বন্যাটি হয়ে আসছে। তো আমরা গত 15 দিন থেকে দেখছি যে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছিল, কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। কিন্তু গত রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজ সকাল 6টায় আমরা যেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু এরই মধ্যে সকাল 9টায় আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড যে এখন আরও 1 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে 6 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে এবং ধরলা নদীর সেতু পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এইসব নদ নদীর তীরবর্তী প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। প্রায় 7 থেকে 8,000 মানুষ এখন পানিবন্দী। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, এদিকে আবার তিস্তা নদীর দলদলিয়া ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি সদর উপজেলার হলখানা ইউনিয়নের ছাটকালোয়া এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা, যারা এখন তাদের ফসল বিভিন্ন ধরনের রোপা আমন, সেই সাথে কর্তন করেনি, অর্ধেক পাট এখনও রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি, ঢেঁড়স, পটল, মরিচ, এগুলো প্রায় কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর আব্দুল মামুন তিনি বলেছেন, ইতিমধ্যে 315 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এখানকার কৃষকরা অনেক দুশ্চিন্তায় আছেন। পানি যদি দ্রুত নেমে না যায় তাহলে এসব মানুষ অনেক কষ্টে পতিত হবে। তো ত্রাণের কথা যদি বলি, এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে কিংবা সরকারি বেসরকারি পর্যায়ে কোনো ত্রাণ তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তো আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন, আজকের পরে রাত থেকে হয়তোবা পানি বিপদসীমার নিচে নেমে যেতে পারে, পানি কমতে পারে। তো ঋতুনা, এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সম্রাট, ধন্যবাদ আপনাকে।